তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো শুরু করা যাক আমাদের আজকের ব্লগ। কি কাজ হবে না হবে তা দেখাবো। তো মিস্ত্রি পাঠিয়েছে টেপ নেওয়ার জন্য, টেপ আমার ব্যাগে আছে, টেপটা নিয়ে যাব। তো চলো কি কাজ হয় না হয় দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ, আর যাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমি। আমাদের বটম চড়ানোর কাজ প্রায় কমপ্লিটের কাছাকাছি, অল্পখানি বাকি আছে, তাই আমি জ্যাকি নিয়ে আসছি। আর এই বটমটা অর্ধেক বাকি আছে, এইটাতে আমি এখন জ্যাকি লাগাবো। আর আমার মিস্ত্রি আছে ওপরে, মিস্ত্রি মারবে আর আমি টাইট দেবো, মাপ অনুযায়ী যতটা টাইট লাগবে ততটা টাইট দেবো। দেখতে পাচ্ছ টাইটও দিচ্ছি। আর আমার এই মিস্ত্রিটা খুব বাজে আছে, আর কেন বাজে আছে আমি পরে বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে কেন বাজে আছে। আর এইখানে দুজনকে দেখতে পাচ্ছ, আর ওপরে একজন আছে, ও আমার মাসির ছেলে, ও এখন মিস্ত্রির কাজ প্রায় শিখে গেছে, ভালোই মিস্ত্রির কাজ করে। আর দেখো, দেখতে থাকো। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি খুব জোর বৃষ্টি হচ্ছে। কেরালা এখন বৃষ্টির সিজন, কাজ করতে করতে বৃষ্টি চলে আসছে। কখন বৃষ্টি চলে আসছে তুমি বোঝা বড়ই দেয়। তাই আমি সিঁড়ির নিচে ঢুকে গেছি, এখন ওরা রুমে চলে গেছে বৃষ্টি পড়ছে বলে। আর এখন এখানকার নতুন বৃষ্টি না, গায়ে পড়লে সমস্যা আছে, অনেক সমস্যা আছে। এই জন্য আমি নিচে বসে আছি, বৃষ্টিটা কমলে আবার বেরোবে কাজে। আর আমি প্রথমেই বলেছিলাম আমার রুমের ওপর দিয়ে মেট্রো যায়, দেখতে পাচ্ছ মেট্রো যাচ্ছে। আর এখানে মিস্ত্রি কথা বলা বলি করছে কাজের বিষয়। আর সাইডও তো তোমরা দেখতেই পাচ্ছ। আর কলমগুলো দেখো, কত বড় বড় কলম দেখতে পাচ্ছ। আর রিংগুলো দেখো, 1 2 3 4 5, 5টা স্টেপে রিং বাঁধা হয়েছে। এর আগে দেখেছো কিনা কমেন্ট করে বলো। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, আবার বন্ধ হয়ে গেছিল, তাই কাজ করতে এসেছিলাম, আবার বৃষ্টি হচ্ছে খুব জোরে। দেখো বর্ষাকালে কেরালা এলে এরকমই হবে। ওখানে রেনকোট পরে কাজ করছে, এখানে বসে থাকলে হবে না, আমাকেও রেনকোট পরে কাজ করতে হবে। তাই যাই রুমের দিকে। এখানে রেনকোট দেখো ছিঁড়ে গেছে, ব্ল্যাক টেপ মেরে কাজ চালিয়ে নিতে হবে, বসে থাকলে হবে না। এই রেনকোট পর, বসে আছিস কেন? তো আমরা আমাদের রেনকোট নিয়ে আসিনি, এখান থেকে 10 কিলোমিটার দূরে হবে সাইড। তো ওখানে আমাদের রেনকোট থেকে গেছে, আমার থালাও থেকে গেছে। আমি এটাতে খাই, এটাতে ভাত খাই। তো এটাতে ভাত খাই, দেখাবো কিভাবে খাই। তো দেখতে পাচ্ছ ওরা সবাই বৃষ্টির মধ্যেও কাজে লেগে পড়েছে। তো আমাকে তো থাকলে আর হবে না, দেখতে হবে কি আছে কিনা। আর রেনকোট, আর ও বেরিয়ে যাচ্ছে, তো আমাকে থাকলে হবে না, আমাকেও যেতে হবে, না হলে সমস্যা আছে পরে। তো দেখছি কি করা যায়, কিছু আছে কিনা দেখছি, যদি থাকে তো পরে আমিও যাব। আমি একটা রেনকোট পেয়েছি অবশেষে, এইটা পরে বেরোবো। এই রেনকোটটা অন্য একজনের, ও এখানে রেখে অন্য সাইডে গেছে, এটা ছিল তাই আমিও সেই সুযোগে আমিও পরে নিয়েছি, ওর কাছে নেই। তো একটা ছিল তাই একটা আমি পরে নিয়েছি, আর আমি যাব কাজে। তার আগে দেখো, তো ফাইনাল লুক দেখো। খুব জোরে বৃষ্টি হচ্ছে, তাও কাজ হচ্ছে। দেখো, শান্তি নেই জীবনে বাল। এটা এখন খুলে দেই, বৃষ্টি কমে গেছে, কমেনি, ঝিরঝির করে পড়ছে। আর এই বাল চোদা করে কাজ করা যায়? তো দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি প্রায় কমে গেছে বলতে ঝিরঝির করে পড়ছে, তাও কিছু করার নেই। এই ঝিরঝির বৃষ্টির মধ্যেও কাজ করতে হবে, না হলে পেট চলবে না। বৃষ্টি কমে গেছে, কাজে এসেছিলাম খুব আনন্দে, আমার গাঁটটা মেরে দিয়েছে।
মিস্ত্রিটা আমার গাঁড় ভেঙে দিয়েছে। মিস্ত্রি না আমার কি আমি জানি না, আমার কি করেছে দেখো দেখো, মানে পুরো গাঁড় ভেঙে দিয়েছে পুরো। হ্যাঁ, কাজ করছিলাম বেশ মনের সুখে, ওপর থেকে পালাকা ফেলে আমার মুখের পুরো 12টা বাজিয়ে দিয়েছে বালচোদা মিস্ত্রি। এখানে প্রায় কম বেশি প্রতিদিন বৃষ্টি হয়, আর বৃষ্টির কারণে পালাকাগুলো ভেজা ছিল, তাই ব্যাঙের ছাতাও ফুটেছে। দেখো একে অপরকে জড়িয়ে রেখেছে, ছাড়াতে খুব কষ্ট হচ্ছে, আর শাবল দিয়ে ছাড়াতে হচ্ছে, দেখতে পাচ্ছ। আর সেন্টারিং কাজ মানেই লাগা ছেঁড়া ফাটা অনেক কিছুই হবে, আর সব কিছু নিয়েই সেন্টারিং কাজ। তো লেগে গেলে কোনো কিছু করার নেই। তো ও না জেনেও এগুলো হয়েছে, না অজান্তেই হয়েছে, ও তো জেনে শুনে কাজটা করেনি, তাই লাগলেও কিছু করার নেই, কাজ তো করতে হবে। কাজ যেহেতু করতে এসেছি পেটের জ্বালায়, তো কাজ তো করতে হবে, তাই কাজও করছি, কিছুই করার নেই। এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে ছেলেদের জীবন। কি করবো ভাই, কাজ করতে এসেছি বাইরে, পেটের জ্বালায় কাজ তো করতে হবে নাকি। ওই আয় খাবু, টাইম হয়েছে। হ্যাঁ গুছাইছি, একটা 6 হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, যাবো খেতে। আজকের ভাত বেশি হবে, তরকারি আমার খাওয়া। আর হাত ধোয়া ধুই এই জলে হয়, এই জল ছাড়া কোনো জলই নেই এখানে। বাবা রে বাবা, এটা চাকড়া হয়েছে একদম, চাকড়াটা নিয়ে নি। ভাত তো পুরো ইডলির মতো হয়েছে। এখানে লেগেছে খুব জোরে, এখন ব্যথা করছে, কথা বলতেও ভালো লাগছে না। এখন রাখি, দেখা হবে কালকের ব্লগে। আজকের ব্লগ এই পর্যন্ত।